স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ সাজেশন দিচ্ছি একটা 2021-এর জন্য সম্পূর্ণ অধ্যায় থেকে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে না। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, কার মতে ঠান্ডা লড়াই আসলে যুদ্ধের এক নয়া কৌশল? এ অপশান চার্চিল, বি বার্নেট, সি ফ্রিডম্যান, ডি লিপম্যান। উত্তর হবে সি ফ্রিডম্যান। 2 দেখো, কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? এ জওহরলাল নেহরু, বি আবদেল নাসের, সি কুয়ামে নক্রুমা, ডি আহমেদ সুকর্ণ। উত্তর হবে এ জওহরলাল নেহরু। 3 নম্বর দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? এ জেনেভায়, বি বেলগ্রেডে, সি নতুন দিল্লিতে, ডি ঢাকায়। উত্তর হবে বি বেলগ্রেডে। 4 নম্বর দেখো, 1954 সালের ভারত চীন চুক্তি কি নামে খ্যাত? উত্তর এ পঞ্চশীল, বি ন্যাটো, সি সিয়াটো, ডি কমেকন। উত্তর হবে এ পঞ্চশীল। 5 নম্বর দেখো, সামরিক দিক থেকে বিবেচনা করলে বর্তমান বিশ্বকে বলা যায়? এ একমেরু বিশ্ব, বি দ্বিমেরু বিশ্ব, সি বহুমেরু বিশ্ব, ডি ত্রিমেরু বিশ্ব। উত্তর হবে এ একমেরু বিশ্ব। এবার দেখো, সিয়াটো গঠিত হয়? এ 1942 সালে, বি 1945 সালে, সি 1950 সালে, ডি 1954 সালে। উত্তর হবে ডি 1954 সালে। সিয়াটো গঠিত হয় 1954 সালে। এবার দেখো, কোনটি পররাষ্ট্রনীতির নির্ধারক নয়? এটা দেখো অধ্যায় 3 তৃতীয় অধ্যায় থেকে, অধ্যায় 3 তৃতীয় অধ্যায় থেকে। কোনটি পররাষ্ট্রনীতির নির্ধারক নয়? এ সামরিক শক্তি, বি ভৌগোলিক অবস্থান, সি আন্তর্জাতিক পরিস্থিতি, ডি শিল্পকলার ঐতিহ্য। উত্তর হবে ডি শিল্পকলার ঐতিহ্য। এটা পররাষ্ট্রনীতির নির্ধারক নয়, শিল্পকলার ঐতিহ্য। এরপর দেখো, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান কার লেখা? এ ফ্রান্সিস ফুকুয়ামা, বি মার্গেনথাউ, সি চার্লস বার্টন, ডি হলস্টি। উত্তর হবে এ ফ্রান্সি ফুকুয়ামা বা ফ্রান্সিস ফুকুয়ামা। এটা হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামা। এবার দেখো, কোন দেশের মতে সার প্রতিষ্ঠা আসলে ভারতের চাণক্য পরিকল্পনা? এ পাকিস্তান, বি নেপাল, সি বাংলাদেশ, ডি রাশিয়া। উত্তর হবে এ পাকিস্তান। এবার দেখো, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো? এ ইন্দোনেশিয়া, বি আফগানিস্তান, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। উত্তর হবে বি আফগানিস্তান। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো? এ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বি কোনো একটি সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়া, সি পঞ্চশীল নীতি অনুসরণ, ডি বর্ণবিদ্বেষ নীতি অনুসরণ। উত্তর হবে সি পঞ্চশীল নীতি অনুসরণ। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো পঞ্চশীল নীতি অনুসরণ। এরপরটা দেখো, ভারতের জোট নিরপেক্ষতাকে কোন ধরনের জোট নিরপেক্ষতা বলা হয়? এ স্থিতিশীল, বি সক্রিয়, সি গতিশীল, ডি নিষ্ক্রিয়। উত্তর হবে সি গতিশীল। ভারতের জোট নিরপেক্ষতাকে গতিশীল জোট নিরপেক্ষতা বলা হয়। এবার দেখো অধ্যায় 4 থেকে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংগঠন কোনটি? এ সাধারণ সভা, বি লিগ অফ নেশনস, সি ন্যাটো, ডি ওসি পরিষদ। উত্তর বি লিগ অফ নেশনস। এবার দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, লক্ষ্য, নিয়মাবলী উল্লেখিত হয়েছে? এই সনদে, বি প্রস্তাবনায়, সি চার্টার অফ ডিমান্ডে, ডি চুক্তিপত্রে। উত্তর হবে এ সনদে। এবার দেখো, ড্যাশ সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? এ 1919-এ, বি 1925, সি 1945, ডি 1950। উত্তর হবে সি 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। দেখো, কে সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে চিহ্নিত করেছেন? এ পামার ও পার্কিন্স, বি জওহরলাল নেহরু, সি ভিভিট ইস্টন, ডি নিকোলাস। উত্তর হবে এ পামার ও পার্কিন্স। পামার ও পার্কিন্স সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে চিহ্নিত করেছেন। এবার দেখো, সাধারণভাবে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ? এ 5 বছর, বি 3 বছর, সি 6 বছর, ডি 8 বছর। উত্তর হবে এ 5 বছর। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটির প্রবর্তককে? এ ট্রুম্যান, বি স্টালিন, সি চার্চিল, ডি রুজভেল্ট। উত্তর হবে ডি রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জ কথাটির প্রস্তাবক রুজভেল্ট। এবার দেখো, কে মহাসচিবের কাজকে নিছক কূটনীতি বলেছেন? এ মর্গেনথাউ, বি গুড স্পিড, সি গেটেল, ডি ফ্রাঙ্কেল। উত্তর হবে বি গুড স্পিড। মহাসচিবের কাজকে কি বলেছেন? নিছক কূটনীতি বলেছেন, গুড স্পিড। এবার দেখো, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? এ 1960 সালে, বি 1970 সালে, সি 1950 সালে, ডি 1965 সালে। উত্তর হবে সি 1950 সালে। এবার দেখো 6 অধ্যায় থেকে,
গণসাধারণতন্ত্রী চীনের আইনসভার নাম এ জাতীয় গণ কংগ্রেস, বি ডায়েট, সি লোকসভা, ডি পার্লামেন্ট অব চীন। এ হচ্ছে উত্তর হবে এ জাতীয় গণ কংগ্রেস। গণসাধারণতন্ত্রী চীনের আইনসভার নাম জাতীয় গণ কংগ্রেস। এবার কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি ভারত, সি জাপান, ডি ব্রিটেন। উত্তর হবে ডি ব্রিটেন। দেখো কাকে বিশ্বের আইনসভাগুলির জননী বলা হয়? এ মার্কিন কংগ্রেসকে, বি ভারতের পার্লামেন্টকে, সি ফরাসি পার্লামেন্টকে, ডি ব্রিটিশ পার্লামেন্টকে। উত্তর হবে ডি ব্রিটিশ পার্লামেন্টকে। দেখো কোন দেশের বিচারপতিগণ জনগণ দ্বারা নির্বাচিত হন? এ ভারত, বি সুইজারল্যান্ড, সি পাকিস্তান, ডি বাংলাদেশ। উত্তর হবে বি সুইজারল্যান্ড। দেখো সর্বাপেক্ষা শক্তিশালী বিচার বিভাগ রয়েছে এ ভারতে, বি ব্রিটেনে, সি মার্কিন যুক্তরাষ্ট্রে, ডি জাপানে। উত্তর হবে বি ব্রিটেনে। দেখো কার মতে উদারনৈতিক গণতন্ত্রে বিচারপতিদের নিরপেক্ষতা আধা অলীক কাহিনী? এ লর্ড ব্রাইস, বি অ্যালান বল, ডি 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 বাসু, ডি গেটেল। উত্তর হবে বি অ্যালান বল। অ্যালান বলের মতে উদারনৈতিক গণতন্ত্রের বিচারপতিদের নিরপেক্ষতা আধা অলীক কাহিনী। কে বলেছেন? অ্যালান বল। এরপরটা দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এ কথা বলেছেন এ লর্ড ব্রাইস, বি ফ্রাঙ্কলিন, সি গেটেল, ডি মার্স। উত্তর হবে এ লর্ড ব্রাইস। এবার দেখো সপ্তম অধ্যায়, অধ্যায় 7। আমরা রাষ্ট্রপতিকে কোনো প্রকৃত ক্ষমতা দিইনি, কিন্তু আমরা তার পদটিকে কর্তৃত্ব সম্পন্ন এবং মর্যাদা সম্পন্ন করেছি। কার মন্তব্য? এ বি আর আম্বেদকরের, বি কে সি হোয়ারের, সি জওহরলাল নেহরুর, ডি 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 বাসুর। উত্তর হবে সি জওহরলাল নেহরুর। এবার দেখো ভারতের সংসদের অধিবেশন আহ্বান করেন এ স্পিকার, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি সংসদীয় বিষয়ক মন্ত্রী। উত্তর হবে বি রাষ্ট্রপতি। এবার দেখো উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ এ 5 বছর, বি 6 বছর, সি 52 বছর বয়স পর্যন্ত, ডি ব্যক্তি হিসেবে 62 বছর অথবা কার্যকাল হিসেবে 5 বছর, যেটি আগে পূর্ণ হবে। উত্তর হবে এ 5 বছর। এবার দেখো রাজ্যপালের কার্যকালের মেয়াদ এ 6 বছর, বি রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল, সি 10 বছর, ডি 3 বছর। উত্তর হবে বি রাষ্ট্রপতি সন্তুষ্টির উপর নির্ভরশীল। এবার দেখো রাজ্যপাল হলেন স্বর্ণ পিঞ্জরে আবদ্ধ পক্ষী। কার মন্তব্য? উত্তর হবে বি আর আম্বেদকরের, বি জওহরলাল নেহরুর, সি মহাত্মা গান্ধীর, ডি সরোজিনী নাইডুর। উত্তর হবে ডি সরোজিনী নাইডুর। সরোজিনী নাইডু কি বলেছেন? রাজ্যপাল হলেন স্বর্ণ পিঞ্জরে আবদ্ধ পক্ষী। এবার দেখো অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে ভারতে কবে জাতীয় জরুরি অবস্থা জারি হয়? এ 1970 সালে, বি 1980 সালে, সি 1975 সালে, ডি 1972 সালে। উত্তর হবে সি 1975 সালে। এবার দেখো কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন? এ 163 1 নং, বি 166 নং, সি 170 নং, ডি 180 নং। উত্তর হবে এ 163 1 নং। এবার দেখো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভোগ করেন? এ 71 নং, বি 72 নং, সি 142 নং, সি 144 নং। উত্তর হবে সি 142 নং। এবার দেখো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি প্রধান বিচারপতি, ডি উপরাষ্ট্রপতির। উত্তর হবে এ রাষ্ট্রপতি। এরপর দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এ পার্লামেন্টের কাছে, বি লোকসভার কাছে, সি রাজ্যসভার কাছে, ডি সুপ্রিম কোর্টের কাছে। উত্তর হবে বি লোকসভার কাছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। এবার দেখো অষ্টম অধ্যায়, ভারতের সংসদ গঠিত হয় এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভাকে নিয়ে, বি লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে, সি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে, ডি লোকসভা, বিধানসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। উত্তর হবে সি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। ভারতের সংসদ গঠিত হয় লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। এবার দেখো লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? উত্তর হবে এ 450 জন, বি 395 জন, সি 545 জন, ডি 552 জন। উত্তর হবে ডি 552 জন। এবার দেখো লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হবে 552 জন, বি 545 জন, সি 550 জন, ডি 530 জন। উত্তর হবে বি 545 জন। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 545 জন। দেখো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভায় মোট নির্বাচিত সদস্য সংখ্যা এ 10 জন, বি 9 জন, সি 13 জন, ডি 7 জন। উত্তর হবে সি 13 জন।
দেখো বর্তমানে লোকসভায় অঙ্গরাজ্যগুলি থেকে মোট কতজন নির্বাচিত সদস্য রয়েছেন? এ 445 জন, বি 550 জন, সি 530 জন, ডি 452 জন। উত্তর হবে সি 530 জন। বর্তমানে লোকসভায় অঙ্গরাজ্যগুলি থেকে 530 জন নির্বাচিত সদস্য রয়েছেন। দেখো পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় মোট কতজন সদস্য নির্বাচিত হয়? এ 294 জন, বি 20 জন, সি 30 জন, ডি 42 জন। উত্তর হবে ডি 42 জন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় 42 জন সদস্য নির্বাচিত হয় বা হন। এবার দেখো বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা এ 100টি, বি 52টি, সি 100টি, ডি 110টি। উত্তর হবে সি 100টি। বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা 100টি। তো বর্তমানে রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা কত? উত্তর হবে এ 61টি, বি 62টি, সি 100টি, ডি 110টি। উত্তর হবে এ 61টি। বর্তমানে রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা 61টি। দেখো বর্তমানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা এ 61টি, বি 62টি, সি 100টি, ডি 110টি। উত্তর হবে বি 62টি। বর্তমানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা 62টি। কত সালে জিরো ওয়ার আইনগত স্বীকৃতি পায়? এ 1965, বি 1970, সি 1975, ডি 1977। উত্তর হবে ডি 1977। এবার দেখো নিচের কোন পদটির সাংবিধানিক স্বীকৃতি নেই? এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি নির্বাচন কমিশন, ডি উপপ্রধানমন্ত্রী। উত্তর হবে ডি উপপ্রধানমন্ত্রী। এবার দেখো জিরো আওয়ারের জন্য কতক্ষণ সময় নির্দিষ্ট থাকে? এ 1 ঘন্টা, বি 2 ঘন্টা, সি 30 মিনিট, ডি 3 ঘন্টা। উত্তর হবে এ 1 ঘন্টা। এবার দেখো বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? এ রাজ্যপালের, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি মুখ্যমন্ত্রী। উত্তর হবে এ রাজ্যপালের। তো রাজ্য বিধানসভার সভাপতি এ রাজ্যপাল, বি উপরাষ্ট্রপতি, সি স্পিকার, ডি মুখ্যমন্ত্রী। উত্তর হবে সি স্পিকার। রাজ্য বিধানসভার সভাপতি হচ্ছেন স্পিকার। এবার দেখো লোকসভার প্রথম স্পিকার ছিলেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে, সোমনাথ চট্টোপাধ্যায়, বি পি এ সাংমা, সি মীরা কুমার, ডি জি ভি মাবলঙ্কর। উত্তর হবে ডি জি ভি মাবলঙ্কর। লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাবলঙ্কর। এটা বহু চাকরির পরীক্ষা এসছে। এবার দেখো সংসদের অধিবেশনে জিরো ওয়ার শুরু হয়। এই অধিবেশনের শুরুতে, বি প্রশ্নোত্তর পর্বের পর, সি মধ্যাহ্ন ভোজনের বিরতির পর, ডি অধিবেশনের শেষ পর্বে। উত্তর হবে বি প্রশ্নোত্তর পর্বের পর। এবার দেখো অধ্যায় 9 মানে নবম অধ্যায়, কেন্দ্র রাজ্য বিরোধ মীমাংসা সুপ্রিম কোর্টের কোন এলাকার অন্তর্গত? এ আপিল এলাকা, বি পরামর্শ দানগত এলাকা, সি মূল এলাকা, ডি লেকজারির এলাকা। উত্তর হবে সি মূল এলাকা। দেখো পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত কবে গঠিত হয়? লোক আদালত কবে গঠিত হয়? এ 1978 সালে, বি 1980 সালে, সি 1987 সালে, ডি 1995 সালে। উত্তর হবে সি 1987 সালে। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরটি হলো এ ব্লক স্তর, বি জেলা স্তর, সি রাজ্য স্তর, ডি জাতীয় স্তর। উত্তর হবে ডি জাতীয় স্তর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় এ 1985 সালে, বি 1986 সালে, বি 1986 সালে, সি 1987 সালে, ডি 1988 সালে। উত্তর হবে বি 1986 সালে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। এরপর দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। উত্তর হবে 3টি, বি 3টি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর বিশিষ্ট। দেখো গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা কত? এ 5 জন, বি 30 জন, সি 25 জন, ডি 40 জন। উত্তর হবে বি 30 জন। গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা 30 জন। তো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন এ সুভাষচন্দ্র বসু, বি চিত্তরঞ্জন দাস, সি অরবিন্দ ঘোষ, ডি সত্যেন বসু। উত্তর হবে বি চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। দেখো কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন এ কমিশনার, বি মেয়র, সি চেয়ারম্যান, ডি কাউন্সিলর। উত্তর হবে বি মেয়র। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই? এ দার্জিলিং, বি মালদা, সি জলপাইগুড়ি, ডি হুগলি। উত্তর হবে এ দার্জিলিং জেলায় জেলা পরিষদ নেই। দেখো পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। এ প্রথম, বি দ্বিতীয়, তৃতীয়, ডি চতুর্থ। উত্তর হবে বি দ্বিতীয়। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। এবার দেখো গ্রাম পঞ্চায়েতের সদস্যের কার্যকালের মেয়াদ এ 2 বছর, সি 3 বছর, সি 6 বছর, ডি 5 বছর। উত্তর হবে ডি 5 বছর। দেখো গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কাজে সহায়তা করেন এ বিডিও, বি কর্ম সচিব, সি উপপ্রধান,
ডি এসডিও, উত্তর হবে বি কর্মসচিব। গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কাজে সহায়তা করেন কর্মসচিব। স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।